এই ফার্স্ট ম্যাথটায় বলছে এ ইকুয়ালস হচ্ছে 60 ডিগ্রিজ। এখন আমাদের মিনিমাম ডেভিয়েশন বের করতে হবে। সো ফর মিনিমাম ডেভিয়েশন উই নো মিউ ইজ ইকুয়াল টু সাইন a প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইডেড বাই সাইন a বাই 2। সো এখানে তুমি এখন ভ্যালুগুলো বসাও। মিউ হচ্ছে স্কোয়ার রুট 2, সাইন a হচ্ছে 60 ডিগ্রিজ, ডেল্টা এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রিজ। সাইন 30 হচ্ছে হাফ, সো এখান থেকে আসবে 1 বাই রুট 2, 1 বাই রুট 2 ইজ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রিজ প্লাস সাইন 60 ডিগ্রিজ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2। অ্যান্ড দেন এখানে এটাকে লেখা যায় ভিতরে অ্যাঙ্গেলটা তাহলে 45 ডিগ্রিজ। সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1 বাই রুট 2, তো 45 ইজ ইকুয়াল টু 60 প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2। অ্যান্ড দেন এখান থেকে আমরা দেখতে পাই ডেল্টা এম ইজ ইকুয়াল টু 30 ডিগ্রিজ। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলে আমরা ম্যাথ ইজিলি করতে পারবো। আচ্ছা, এরপরে এই ম্যাথটা দেখো, ম্যাথ নাম্বার 6। এটাই বলছে যে এ রে অফ লাইট ইনসিডেন্ট পারপেন্ডিকুলারলি অন সারফেস অফ আ প্রিজম অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 and emerges out along the second surface of the prism. What is the angle of the prism? So এই কোশ্চেনটায় বুঝাইছে এরকম যে ধরো এখানে যদি একটা প্রিজম থাকে, এই টাইপের একটা প্রিজম আছে, আর সেই প্রিজমটার তোমার বলছে যে রে অফ লাইটটা ইনসিডেন্ট পারপেন্ডিকুলারলি অন সারফেস অফ আ প্রিজম, মানে প্রথম সারফেসে এটা ঠিক পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হয়েছে, মানে একদম এইভাবে লাইট রেটা আসছে ধরো এইখানে। আমরা জানি পারপেন্ডিকুলারলি এন্টার করলে লাইট কি সোজাই যায়, সো এটা এখান থেকে সোজা যাবে। অ্যান্ড দেন বলছে ইমার্জেস আউট অ্যালং দি সেকেন্ড সারফেস অফ দ্য প্রিজম। এটা দিয়ে বুঝাইছে যে সেকেন্ড যে সারফেসটা আছে সেইটা বরাবর লাইটটা বের হয়েছে, মানে সেইটার মানে সেই সারফেসটা ঘেঁষে লাইটটা বের হয়েছে, মানে এই দিকে লাইটটা চলে আসছে। ওকে, এটা দেখতে তখন এরকম হবে, মানে ইমার্জেন্ট রেটা হবে এরকম। সো এখান থেকে আমরা কোশ্চেন থেকে তাহলে কি বুঝলাম যে অ্যাকচুয়ালি আমার I1 এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রিজ, কারণ এটা 90 ডিগ্রি, সরি I1 এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রিজ, কারণ এটা একদম পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হয়েছে। পারপেন্ডিকুলারলি দ্যাট মিনস নর্মালের সাথে হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এইখানে এইটা নর্মালের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। সো I2 হচ্ছে 90 ডিগ্রিজ। ওকে, অ্যান্ড আমাদেরকে বলছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ইজ ইকুয়াল টু 1.5. What is the angle of prism? A is equal to কত? So angle of prism A is equal to হচ্ছে কি R1 plus R2. So আমরা যদি R1 বের করতে পারি আর R2 বের করতে পারি তাহলেই হয়ে গেছে। এখন আমরা জানি যে I1 যদি 0 হয় তাহলে R2 ও 0ই হবে, মানে এটা সোজাসুজি ইনসিডেন্ট হইলে ওইটার তোমার এটা চেঞ্জ হয় না, মানে এটা ডিরেকশনটা চেঞ্জ হয় না। সো এখান থেকে বলা যায় যে বলা যায় R1 ইজ ইকুয়াল টু 0, আর I2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে তোমার R2 কত? সো উই নো মিউ ইজ ইকুয়াল টু সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2। সাইন I2 এটা 90 ডিগ্রি, দ্যাটস ওয়াই 1, সো 1 বাই সাইন R2, সো R2 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1 ওভার মিউ। সো সাইন ইনভার্স 1 বাই 1.5, সো এটা হচ্ছে R2 এর ভ্যালু। সো A ইজ ইকুয়াল টু 0 প্লাস সাইন ইনভার্স 1 বাই 1.5, যেটা 41.8 ডিগ্রিজ। এর পরের ম্যাথটায় চলে যাই। আচ্ছা, এটাই বলছে কি দেখো, দ্য অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন অফ আ প্রিজম is 30 degrees if the refractive index of material is square root 2, then how much is the angle of prism? Simple math, simply বলছে যে delta m হচ্ছে 30 degrees
আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ হচ্ছে √2 অ্যান্ড বলছে যে তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজম কত, উই নো মিউ ইজ ইকুয়াল টু সাইন a প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন a বাই 2। ওকে, অ্যান্ড এরপর তোমার মিউ ইজ ইকুয়াল টু এটা জানলে এখানে মিউ এর ভ্যালু বসাও, ডেল্টা এম এর ভ্যালু বসাও, এ পেয়ে যাবা। ক্যালকুলেটারে ডিরেক্ট সলভ করে দিবে, এ আসবে 60 ডিগ্রিজ। এটা তেমন টাফ কিছু না। এর পরেরটাও সেম, দি অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন ডেল্টা এম দেওয়া আছে, আর বলছে অ্যাঙ্গেল অফ প্রিজম হচ্ছে 60, সো মিউ কত, জাস্ট সেম ফর্মুলাই অন্য একটা জিনিস বের করতে বলছে। আচ্ছা, এরপরে আমরা একটু লাস্ট দিন যেই জিনিসগুলো পড়ছিলাম তার আগের দিন সেগুলো রিলেটেড কিছু ম্যাথ দেখি। প্রিজমের ম্যাথ অ্যাকচুয়ালি টাফ হয় না, এরকমই সিম্পল ম্যাথই আসে। সো এরপর আমাদের লাস্ট দিন আমরা যে ওই যে অ্যাপারেন্ট ডেপথের ম্যাথ দেখছিলাম, থিওরি পড়ছিলাম, ওইটা রিলেটেড কয়েকটা ম্যাথ দেখি আজকে। এই ম্যাথটায় বলছে an object is seen perpendicularly through a glass plate having parallel faces. If the thickness of the plate is d and the refractive index of glass is mu, then prove that the apparent displacement of the object towards the observer is mu minus 1 d over mu. Okay, so এখানে একটা গ্লাসের প্যারালাল প্লেট আছে। আচ্ছা, এই যে অ্যাপারেন্ট ডিস্টেন্সের ফর্মুলাটা আমরা প্রুফ করছিলাম, এইটা প্রুফ করার আরেকটা ওয়ে আছে, আমরা এটা লেন্স পড়ার পর শিখবো। লেন্স না, অ্যাকচুয়ালি আমরা এই আজকে একটা থিওরি পড়বো, ওইটার পর এটাকে আমরা আরেকটা ওয়েতে প্রুফ করে দেখতে পারবো। দেখো, সো এখানে বলছে যে একটা গ্লাস, সেটার প্যারালাল দুইটা প্লেট আছে, অ্যান্ড মানে এটা হচ্ছে একটা গ্লাস এরকম, অ্যান্ড বলছে ইফ দি থিকনেস অফ দি প্লেট ইজ ডি, এই থিকনেসটা যদি ডি হয়, and the refractive index of glass is mu, এইটার refractive index হচ্ছে mu, then prove that the apparent displacement of the object towards the observer is mu minus 1 d over mu। মানে বলছে যে একটা অবজেক্ট, তাকে আমরা এই গ্লাস প্লেট দিয়ে পারপেন্ডিকুলারলি দেখতেছি, মানে অবজেক্টটা ধরো এইখানে, অবজেক্টটা ধরো এই জায়গাতে আছে, আর আমরা এটাকে এইখান থেকে দেখতেছি। সো এখন বলছে প্রুফ করো যে, আমরা তো জানি যে এটা একটু উপরে উঠে আসবে, রাইট? প্রুফ করো যে এইটার এইদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে মিউ মাইনাস 1 ডি বাই মিউ, এটা প্রুফ করতে বলছে। এটা খুবই সহজ। আমাদের অ্যাকচুয়ালি এখানে ওই যে আমরা জানি যে অ্যাপারেন্ট ডেপথ কীভাবে বের করতে হয়, যে এই অ্যাপারেন্ট ডেপথ যদি এ হয় আর রিয়েল ডেপথ যদি ডি হয়, তাহলে আমরা জানি রিয়েল বাই অ্যাপারেন্ট ইজ ইকুয়াল টু ওই মিডিয়ামটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সো এখান থেকে ওর অ্যাপারেন্ট ডেপথটা কত, ডি বাই মিউ, তাহলে ও উঠে আসছে কতটুক, আগে ছিল ডি ডিস্টেন্সে, এখন আছে ডি বাই মিউ ডিস্টেন্সে, তাহলে ওর ও এখানে উঠে আসলো কতটুক, ওর এইদিকে উঠে আসার অ্যামাউন্ট হচ্ছে তোমার ডি মাইনাস এ, রাইট? অ্যান্ড দেন ডি মাইনাস ডি বাই মিউ, অ্যান্ড দেন তুমি এখানে ডি কমন নাও, তাহলে আসে 1 মাইনাস 1 বাই মিউ, অ্যান্ড দেন এখান থেকে এলসিএম করো 2। ওকে, এটাই প্রুফ করতে বলছে যে একটা অবজেক্টকে এখানে পারপেন্ডিকুলারলি যদি দেখি, তাহলে তার অবজারভারের দিকে ডিসপ্লেসমেন্ট, অ্যাপারেন্ট ডিসপ্লেসমেন্টটা হচ্ছে মিউ মাইনাস 1 ডি বাই মিউ। আচ্ছা, এরপর এই ম্যাথটা দেখো। এই ম্যাথটা বলছে an ink mark situated at the bottom of a glass slab of thickness 8 centimeters is being observed perpendicularly, determine the apparent displacement of ink mark towards the observer। আগের ওইটাই জাস্ট এবার ডাটা দিয়ে দিছে আর কি। সো এখানে তোমার অ্যাপারেন্ট, আমরা জানি যে রিয়েল বাই অ্যাপারেন্ট ইজ ইকুয়াল টু মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অ্যান্ড রিয়েল ডিস্টেন্স হচ্ছে
সেন্টিমিটার, আর অ্যাপারেন্টটা আমরা জানি না, আর মিউ হচ্ছে 1.5। সো এখান থেকে এ আসবে কত, 8/1.5। সো এটার ডিসপ্লেসমেন্টটা কতটুকু হয়েছে অবজারভারের দিকে, ডি মাইনাস এ, দ্যাট ইজ 8 - 8/1.5। এটাই অ্যান্সার, 2.67 আসবে। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখো কি বলছে। 1/5 of a container of depth 20 centimeters with a liquid of refractive index 4/3 and the rest portion is filled with liquid of refractive index 1.6. What will be the apparent depth of the container when it is looked vertically downwards from the up? So একটা কন্টেইনার আছে যেটা এবার দুই ধরনের লিকুইড দিয়ে ফিল আপ করা। এই একটা কন্টেইনার, তো বলছে যে এটার 1/5 হচ্ছে 1/5 হচ্ছে তোমার 4/3 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের দিয়ে করা। ধরো এটার 1/5 আর কি। সো ধরো এই পোর্শনটুক 1/5। সো এইটা ধরো μ1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে ফিল আপ করা, আর বাকিটুক μ2 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে ফিল আপ করা। এখানে অ্যাকচুয়ালি একটা জিনিস বলে রাখি যে μ1কে উপরে দাও আর μ2কে নিচে দাও, এটা ম্যাটার করে না। তুমি চাইলে এটাকে এইভাবে ড্র করতে পারতা যে উপরের 1/5 হচ্ছে μ1, নিচের 4/5 হচ্ছে μ2, কোনো সমস্যা নেই, সেম। আচ্ছা, রেজাল্টটা একই আসবে আর কি। সো এখন এখানে বলছে যে নিচে যদি মানে এটার যদি টোটাল ডেপথটা 20 সেন্টিমিটার হয়, যদি টোটাল 20 সেন্টিমিটার হয়, মানে এইটা হচ্ছে তাহলে আমার 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 16 সেন্টিমিটার। সো তখন উপর থেকে তাকালে এটার এই যে বটম যে সারফেসটা আছে, নিচের যে তলটা আছে, সেটাকে আমি কোথায় দেখব, মানে এটার অ্যাপারেন্ট ডেপথটা আমার কাছে কত মনে হবে, এটা জিজ্ঞেস করছে। আচ্ছা, সো তুমি ফার্স্টে এই জায়গার পার্সপেক্টিভে চিন্তা করো যে তুমি যদি এইখান থেকে তাকাইতা তাহলে তুমি এইটাকে কি একটু উপরে উঠে আসতে দেখতা। সো এই লিকুইডটার জন্য এই সারফেসটা কি এখন একটু উপরে উঠে আসবে, রাইট? এখানে উঠে আসবে। এই নিচের লিকুইডটার জন্য এটার কি অলরেডি একটা ডিসপ্লেসমেন্ট হবে এদিকে। আর এরপর এই উপরের লিকুইডটার জন্য, এই যে উপরের যে লিকুইডটা আছে এখান থেকে যদি তাকাও, সেটার জন্য এই সারফেসটা কি আরও উপরে উঠে আসবে, রাইট? সো ওভারঅল ডেপথটা হবে, আমরা এই 16 সেন্টিমিটারের নিচে যে সারফেসটা আছে সেইটাকে কত ডেপথে দেখব, মানে ফার্স্ট আমি আবার বলি, ফার্স্টে এই সারফেসটা উঠে আসলো, মানে শুধু এইটা না, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটার জন্য এইখানে এই পুরো জিনিসটাই কি শিফট হয়ে উপরে উঠে আসবে, রাইট? এই মিউটুর জন্য আমরা দেখব যে এই পুরো 16 সেন্টিমিটারের নিচে যা যা আছে সবাই একটু উপরে উঠে আসছে। তো যদি দেখাই, আচ্ছা, সো বুঝতে পারতেছো যে এখানে এই যে সেগমেন্টটা আছে এখানে, এটা এই পুরোটাই এখানে কি উপরে উঠে আসবে। অ্যান্ড দেন এই নিচের ইয়াটার জন্য, নিচের তোমার এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটার জন্য নিচের সারফেসটা আরও একটু উপরে উঠে আসবে। সো ওভারঅল দুইবার উপরে উঠে আসবে অ্যান্ড দুইটা অ্যাড হবে। সো আমাদের এই 16 সেন্টিমিটার নিচে যে সারফেসটা আছে সেইটার অ্যাপারেন্ট ডেপথ কত? উই নো রিয়াল ডিভাইডেড বাই অ্যাপারেন্ট ইজ ইকুয়াল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সো 16/a ইজ ইকুয়াল টু μ2। অ্যান্ড দেন এখান থেকে আমরা a বের করলাম, μ2 ডিভাইডেড বাই 16 ডিভাইডেড বাই μ2, ফাইন। সো এখন এই পুরা নিচের এই সারফেসটা এখন a ডেপথে আছে, আর ওইটার সাথে সাথে তো এইটাও উঠে আসছে। এখন এইটা আবার আরও একটু উপরে উঠে আসবে এই নিচের সারফেসটা, কারণ এই μ1 জন্য। সো সেটা কতটুকু উঠবে, সেটা হচ্ছে এই যে রিয়াল এখানে 4 ডিভাইডেড বাই এইটার অ্যাপারেন্ট, ধরো এটার অ্যাপারেন্ট হচ্ছে a প্রাইম ইজ ইকুয়াল টু μ1। সো এখান থেকে আমরা লিখতে পারবো a প্রাইম ইজ ইকুয়াল টু 4/μ1। সো আমাদের এটার টোটাল ডেপথটা কত হবে, a প্লাস a প্রাইম।
সো আমাদের টোটাল ডেপথ হবে a প্লাস a প্রাইম, দ্যাট ইজ জাস্ট সিম্পলি দুইটা আলাদা আলাদা ইসের জন্য অ্যাপারেন্ট ডেপথের সাম। সো 16/μ2 কত ছিল? 1.6, আর 4 ডিভাইডেড বাই μ1 কত ছিল? 4/3। এখান থেকে আমরা পাবো 3 + 10 which is 13 সেন্টিমিটার। সো এটার অ্যাপারেন্ট ডেপথটা হবে 13 সেন্টিমিটার। এরকম যদি অনেকগুলো থাকে আমরা সবগুলো অ্যাড করব, মানে দুইটার জন্য না। ধরো এখানে যদি কয়েকটা লেয়ার থাকে আমরা সবগুলোর জন্য আলাদা আলাদাভাবে অ্যাড করে দিব। সাপোজ এরকম, এখানে μ1, এখানে μ2, এখানে μ3, এখানে μ4। সো আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে তোমার অ্যাপারেন্ট ডেপথটা বের করে সেগুলোকে অ্যাড করে দিব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ম্যাথটায় যাই। কোশ্চেনগুলো খাতায় তোলার দরকার নাই, কারণ এটা দিয়ে দিব কোশ্চেন, সো পরে তুলতে পারবা। মানে কোশ্চেনের জায়গাগুলো ফাঁকা রেখে পরে তুলে নিও। আচ্ছা, so the length of each side of a transparent cube of glass is 36 centimeters. When we see an air bubble inside the cube from any planes, it appears it is at 10 centimeters depth. And from the opposite plane, it appears to be at 14 centimeters depth. So এখানে একটা কিউব আছে এরকম, আমাদেরকে বলছে এটার ভিতরে একটা এয়ার বাবল আছে, আর এই কিউবটা হচ্ছে গ্লাসের, এটা ট্রান্সপারেন্ট অ্যান্ড মেড অফ গ্লাস। ওকে, এখন এই এয়ার বাবলটাকে আমি যদি ধরো এই দিক থেকে দেখি, তখন আমার কাছে মনে হয় যে এটার অ্যাপারেন্ট ডিস্টেন্সটা হচ্ছে এই দিকের, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে, মানে আমার কাছে দেখে মনে হয় এটা হচ্ছে 10 সেন্টিমিটার। আর আমি যদি এটাকে ঠিক অপোজিট সাইড থেকে দেখি, এই দিক থেকে দেখি, তখন আমার কাছে মনে হয় এটা অ্যাপারেন্টলি ভিতরে 14 সেন্টিমিটার ভিতরে আছে। সো বলছে যে এই ফার্স্টের যে সাইডটা ছিল সেটা থেকে এটার অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কত। আমাদেরকে বলে দিচ্ছে যে কিউবের এক একটা সাইডের লেন্থ হচ্ছে 36 সেন্টিমিটার। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, ফার্স্ট সারফেস থেকে বাবলটার রিয়েল ডেপথ অ্যান্ড সেকেন্ড সারফেস থেকে বাবলটার রিয়েল ডেপথের সামেশন কিন্তু 36। অ্যান্ড উই নো যে রিয়াল বাই অ্যাপারেন্ট ইজ ইকুয়াল টু মিউ, সো রিয়াল হচ্ছে সিম্পলি এ মিউ। সো আমরা এখানে ফার্স্ট সারফেসের রেসপেক্টে ওর অ্যাপারেন্ট ডিস্টেন্স হচ্ছে 10, সেটার সাথে যদি মিউ মাল্টিপ্লাই করি, এখানে মিউ হচ্ছে, আচ্ছা আমরা মিউ জানি না, সো বাট এখানে মিউটা তো একই, পুরো গ্লাসে তো মিউ এক। সো 10 ইন্টু মিউ প্লাস এই সেকেন্ড সারফেস থেকে এইটার রিয়াল ডেপথ, দ্যাট ইজ অ্যাপারেন্ট ডেপথ টাইমস মিউ, 14 ইন্টু মিউ। সো এই দুইটার সামেশন কত আসবে? 36, মানে পুরা কিউবের একটা সাইড লেন্থ। সো এখান থেকে আমরা মিউ পেয়ে যাব, মিউ ইজ ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই 24, which is 1.5. ক্লিয়ার? সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বের করতে বলছে আমাদের, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস হচ্ছে 1.5, অ্যান্ড বলছে হোয়াট ইজ দি রিয়েল ডেপথ অফ দি বাবল ফ্রম দি ফার্স্ট সাইড। সো এখন যদি মিউ জানো তাহলে ফার্স্ট সাইড থেকে রিয়েল ডেপথ হচ্ছে 10 মিউ, সো এটার অ্যান্সার হচ্ছে 10 ইন্টু 1.5 which is 15 সেন্টিমিটার। তাই হোক বুঝতে পারছো ম্যাথটা কীভাবে করতে হবে। আচ্ছা, সো দাঁড়াও আর একটু ওয়েট করো, আমি দেখি আর কোনো ম্যাথ করানো যায় কিনা।
আচ্ছা, বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে, সমস্যা নেই, ওইগুলো তোমাদের জন্য টাস্ক হিসেবে থাকবে। যাই হোক, আমরা এখন তাহলে নিউ থিওরি পড়ি আজকে। ওকে, সো আমরা আজকে শিখব রিফ্র্যাকশন অন স্ফেরিক্যাল সারফেসেস। এখান থেকে আমরা লেন্সের থিওরিগুলো আস্তে আস্তে ডেভেলপ করবো আর কি। রিফ্র্যাকশন অন স্ফেরিক্যাল সারফেসেস, গোলীয় তলে প্রতিসরণ। সো রিফ্র্যাকশন অন স্ফেরিক্যাল সারফেসেস, স্ফেরিক্যাল সারফেস আমরা জানি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কনকেভ স্ফেরিক্যাল সারফেস, কনকেভ স্ফেরিক্যাল সারফেস, আর আরেকটা হচ্ছে কনভেক্স স্ফেরিক্যাল সারফেস। সো এখন এখানে আমরা একটা স্ফেরিক্যাল সারফেস নেই, একটা স্ফিয়ার নেই ফার্স্টে। সো এটা আমাদের একটা স্ফিয়ার, আর আমরা এটা জাস্ট একটা টাইনি পোর্শন দেখব, পুরোটা না, এরকম। অ্যান্ড এইটার এই রাইট সাইডটা, এই স্ফেরিক্যাল সারফেসের রাইট সাইডটা টোটালি একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে ফিল আপ করা। মানে এই সাইডের যে মিডিয়ামটা আছে সেটা ধরো একটা ডেন্স মিডিয়াম, এই সাইডে একটা ডেন্স মিডিয়াম আছে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ2, আর এই সাইডেরটা কম্পারেটিভলি একটু লাইট মিডিয়াম, রেয়ার মিডিয়াম। আর এখানে আমরা ওই প্রিন্সিপাল অ্যাক্সিসটা এঁকে দিই, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। এই সাইডে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ2, আর এই সাইডে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1। আচ্ছা, এটা পড়ানোর আগে আমার একটা জিনিস একটু দেখাই নিতে হবে, সেটা হচ্ছে সাইন কনভেনশন। সাইন কনভেনশন আমরা যদিও রিফ্লেকশনে পড়ছি, এখানে আরেকবার একটু দেখাবো সাইন কনভেনশনটা রিফ্র্যাকশনের জন্য কি। তো সাইন কনভেনশনের ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে রিফ্র্যাকশনের জন্য সাইন কনভেনশনটা দেখতে এরকম, যে আমি এটা একটু ইজিলি লিখে দিই, ঠিক আছে, মানে নর্মালি তুমি একদম সহজে যাতে মনে রাখতে পারো। সো এরকম ভাবে লিখবা যে অবজেক্ট যেই সাইডে ইনসিডেন্ট লাইট রে যদি সেই সাইড থেকেই আসে, ইনসিডেন্ট লাইট রে যদি সেম সাইড থেকেই আসে, তাহলে ইউ পজিটিভ। ইউ বলতে আমরা অবজেক্টের ডিস্টেন্সকে বোঝাচ্ছি, এই যে স্ফেরিক্যাল সারফেসের পোল থেকে কতটুকু ডিস্টেন্স আছে, তাহলে ইউ পজিটিভ। দেন সেকেন্ডটা, রিফ্র্যাকশনের পর লাইট যে পাশে যাবে, রিফ্র্যাকশনের পর লাইট যে পাশে যাবে, ইমেজ যদি সেই পাশেই ফর্মড হয়, তাহলে ভি পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। ধর রিফ্র্যাকশনের পর লাইট গেছে এদিকে আর ইমেজ ফর্ম হয়েছে এই পাশে, তাহলে আমরা ওইটাকে নেগেটিভ বলবো, তাহলে ভি পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। অ্যান্ড থার্ড ওয়ান, রিফ্র্যাকশনের পর লাইট যে পাশে যাবে, রিফ্র্যাকশনের পর লাইট যে পাশে যাবে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতার কেন্দ্র যদি ওই পাশেই থাকে, সেন্টার অফ কার্ভেচার যদি ওই পাশেই থাকে, তাহলে আর পজিটিভ, তাহলে আর অ্যান্ড এফ পজিটিভ। মানে রেডিয়াস অফ কার্ভেচার যখন বসাবো ইকুয়েশনে,
তখন রেডিয়াস অফ কার্ভেচার আর অ্যান্ড ফোকাস দুইটাই পজিটিভ, আর অ্যান্ড এন এফ পজিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে রিফ্র্যাকশনের জন্য রুল, সাইন কনভেনশন। যেই পাশ থেকে লাইট আসবে ওই পাশে যদি অবজেক্ট থাকে তাহলে আমাদের এটা একটা ইউটা পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। রিফ্র্যাকশনের পর লাইট যে পাশে চলে গেছে সেই পাশে যদি ইমেজটা ফর্ম হয় সেটা তাহলে ভি পজিটিভ ধরবো। আর রিফ্র্যাকশনের পর লাইট যে পাশে যাবে ওই পাশে যদি আমার ওই স্ফেরিক্যাল সারফেসটার রেডিয়াস অফ কার্ভেচার থাকে, সরি সেন্টার অফ কার্ভেচার থাকে, তাহলে আমরা রেডিয়াস অফ কার্ভেচারটাকে পজিটিভ ধরবো, আদারওয়াইজ নেগেটিভ। সো এই কনভেনশনটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা রিফ্লেকশনের ওইটার মতোই, সেমই, একটু চিন্তা করে দেখো। সো এখানে আমরা একটা এক্সপেরিমেন্ট করব এখন, সেটা হচ্ছে যে এই যে স্ফেরিক্যাল সারফেসটা আমরা নিলাম জায়গাতে, সেটার সেন্টার সাপোজ এই জায়গায়, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। আর এইটাতে আমরা এখন এই পয়েন্ট থেকে একটা সাপোজ লাইট রে ইনসিডেন্ট করলাম এই সারফেসে। সো সেই লাইট রেটা এদিকে যাবে, আমরা জানি, ধরো এখান থেকে এই জায়গাতে গেল। সো এটা কি হবে? রিফ্র্যাকশন হবে। আমরা তো এখন রিফ্র্যাকশন দেখতেছি। সো রিফ্র্যাকশন অ্যাকচুয়ালি হয় কিভাবে? এখানে একটা নর্মাল আঁকতে হয়, দেন ওই নর্মাল থেকে এটা যদি ডেন্সে যায় তাহলে একটু দূরে সরে যায়, আদারওয়াইজ একটু, সরি, যদি ডেন্সে যায় তাহলে কাছে সরে আসে, আর আদারওয়াইজ এটা আরও দূরে সরে যায়। সো এখানে নর্মালটা আমরা কীভাবে আঁকবো? এটা তো একটা স্ফেরিক্যাল সারফেস। এখন চিন্তা করে দেখো, এই সেন্টার থেকে যদি তুমি এটাকে কানেক্ট করো সেটা কিন্তু এই জায়গাতে একটা পারপেন্ডিকুলার হবে, মানে নর্মাল হবে বা অভিলম্ব হবে। কারণ এই জায়গাতে এটা কি খুব ফ্ল্যাট একটা সারফেস, এই ছোট জায়গা দিয়ে চিন্তা করলে, অ্যান্ড সেন্টার থেকে এটা কি অ্যাকচুয়ালি একটা ট্যানজেন্টের উপর আঁকা দাগ। সো এটা একটা কি নর্মালের মতো কাজ করে, রিফ্লেকশনেও দেখছো। সো এই অ্যাঙ্গেলটাকে আমরা বললাম এটা হচ্ছে আই, অ্যান্ড এটা যেহেতু ডেন্স মিডিয়ামে যাচ্ছে, সো এটা আরও বেশি আমাদের এই নর্মালের দিকে সরে আসবে। সে এটা এখন এরকম ভাবে গেছে এদিকে। ক্লিয়ার? আর এইটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, মানে এই রিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা হচ্ছে আর। এখানে আমাদের সেন্টার অফ কার্ভেচার এটা হচ্ছে সি, আর যেই পয়েন্ট থেকে আমরা এটাকে ধরো করলাম সেটা হচ্ছে সে পি, আর এই পয়েন্টটা হচ্ছে ধরো এস, এই পয়েন্টটা হচ্ছে ও। আর এখন আমাদের লাইট রে তো এদিকে চলে গেছে, আমরা এক কাজ করি, এই যে লাইনটা আছে সেটাকে একটু এদিকে এক্সটেন্ড করি, মানে রিফ্র্যাক্টেড যে লাইট রেটা আছে সেটাকে পিছনের দিকে এক্সটেন্ড করলাম, অ্যান্ড সেটা যেখানে ইন্টারসেক্ট করলো বললাম সেটা হচ্ছে কিউ। আর তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা কত? আর। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, কারণ এই যে অপোজিট অ্যাঙ্গেল, বিপরীত কোণ। ওকে, সো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, আমরা জানি যে একটা রিফ্র্যাকশন যদি হয় তাহলে এখানে ফার্স্ট মিডিয়ামের রেসপেক্টে সেকেন্ডটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1μ2 ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এখানে 1μ2 হচ্ছে μ2 ডিভাইডেড বাই μ1 সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। অ্যান্ড এখানে এই অ্যাঙ্গেলগুলো খুবই ছোট হয়, ঠিক আছে? আর আমরা এটা ছোট কেন বলতে পারতেছি, কারণ আমরা যে স্ফেরিক্যাল সারফেসগুলো নিয়ে কাজ করব তাদের অ্যাপারচার খুবই স্মল হবে, মানে তাদের এই যে তারা অলমোস্ট ফ্ল্যাটই হবে, হালকা একটু বাঁকানো। মানে আমরা কখনোই একদম এরকম লেন্স নিয়ে কাজ করব না। আমরা যে ফর্মুলাগুলো শিখবো সবই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। ওকে, সো এগুলোর অ্যাপারচার খুবই লো, মানে এগুলো অলমোস্ট ফ্ল্যাট বাট হালকা একটু কার্ভেচার আছে, এই বা হালকা একটু বক্রতা আছে। সো এখানে আই অ্যান্ড আর এই অ্যাঙ্গেলগুলো খুবই স্মল হওয়াতে আমরা বলতে পারি যে সাইন আই এর ভ্যালু অলমোস্ট আই এর সমান অ্যান্ড সাইন আর এর ভ্যালু অলমোস্ট আর এর সমান। অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় আই μ1 ইজ ইকুয়াল টু আর μ2। এখন এই আই আর আর কত? আমরা এখানে এক কাজ করি, এইখানে একটা অ্যাঙ্গেল ড্র করি, সেই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা নাম দিই। এইখানে আরেকটা অ্যাঙ্গেল ড্র করি, সেটাকে আমরা বিটা নাম দিলাম। আর এখানে আরেকটা অ্যাঙ্গেল নাম দিই যেটাকে আমরা গামা নাম দিলাম। ক্লিয়ার? সো এখন
আই ইজ ইকুয়াল টু কত লেখা যায় দেখো, আই হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর গামা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার এই যে এসসিপি ট্রায়াঙ্গেলের এক্সটার্নাল অ্যাঙ্গেল। সো আমরা বলতে পারি গামা ইজ ইকুয়াল টু আই প্লাস আলফা, গামা ইজ ইকুয়াল টু আই প্লাস আলফা। সো আই ইজ ইকুয়াল টু গামা মাইনাস আলফা। আমরা সবাইকে আলফা বিটা গামা দিয়ে এক্সপ্রেস করতেছি। আর আর কে কত লেখা যায় দেখো, এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের জন্য, এখানে এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে গামা, ইন্টারনাল অ্যাঙ্গেল অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে আর আর বিটা। সেখান থেকে লেখা যায় গামা ইজ ইকুয়াল টু আর প্লাস বিটা। সো আর ইজ ইকুয়াল টু গামা মাইনাস বিটা। সো এখানে আইকে আমরা লিখতে পারি গামা মাইনাস আলফা, অ্যান্ড আরকে লিখতে পারি গামা মাইনাস বিটা, আর এটা হচ্ছে মিউ টু। অ্যান্ড দেন এখানে দেখো গামা টার্মগুলোকে সব এক পাশে নিয়ে আসি। সো গামা মিউ ওয়ান মাইনাস মিউ টু, আর আলফা আর বিটাগুলোকে এক পাশে নিয়ে যাই, আলফা মিউ ওয়ান মাইনাস বিটা মিউ টু, এরকম একটা স্টেটমেন্ট আসে। আচ্ছা, এখন এই গামাটাকে কি লেখা যায়? এখন ধরো আমরা এগুলোকে একটু ক্লিয়ার করি, জাস্ট চিন্তা করি যে এখানে কোন অ্যাঙ্গেলটা কি মিন করে। আচ্ছা, এগুলো থাকুক। এখন দেখো গামাটাকে আমরা কি লিখতে পারি, এটা একটা আর্ক লেংথ আর এটা একটা রেডিয়াস ওসি। সো আমরা বলতে পারি গামা ইজ ইকুয়াল টু ওএস বাই ওসি, মানে এস ইজ ইকুয়াল টু আর থিটা, ওইখান থেকে তোমার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই আর। সো ওএস বাই ওসি। সো এখানে গামা ইজ ইকুয়াল টু ওএস বাই ওসি, মিউ ওয়ান মাইনাস মিউ টু ইজ ইকুয়াল টু আলফা। আলফা অ্যাঙ্গেলের জন্য দেখো ওএস হচ্ছে আর্ক লেংথ আর রেডিয়াস হচ্ছে ওপি। সো এটা হচ্ছে ওএস ডিভাইডেড বাই ওপি মাইনাস বিটা টাইমস মিউ টু, সরি বিটা টাইমস হচ্ছে মিউ টু। সো বিটার ভ্যালু আমরা এখানে বসাবো। আচ্ছা, এখানেও তো এটা আলফা হবে না, এটা মিউ ওয়ান হবে, আলফার ভ্যালু তো এইটাই। আর বিটা ইজ ইকুয়াল টু কত লেখা যায় দেখো, বিটা এই অ্যাঙ্গেলটা, এটার জন্য আর্ক লেন্থ হচ্ছে ওএস আর এই রেডিয়াস হচ্ছে ও কিউ। সো ওএস ডিভাইডেড বাই ও কিউ। আমরা যদি বোথ সাইড থেকে ওএস গুলোকে ক্যান্সেল করে দিই তাহলে থাকতেছে ওয়ান বাই ওসি মিউ ওয়ান মাইনাস মিউ টু, ওয়ান বাই ওপি মিউ ওয়ান মাইনাস ওয়ান বাই ও কিউ মিউ টু। এখন আমরা এখান থেকে ভ্যালুগুলো বসাবো। দেখো যেই ডিস্টেন্সে আমাদের অবজেক্টটা ছিল সেটা হচ্ছে ডেফিনেটলি ইউ, এটা হচ্ছে ইউ, মানে যেখান থেকে লাইটটা আসছে। অ্যান্ড এইটা দেখো যেই পাশে অবজেক্ট, মানে এই যে এখানে কি বলছিলাম সাইন কনভেনশনে, অবজেক্ট যেই সাইডে ইনসিডেন্ট লাইট রে যদি সেম সাইড থেকেই আসে, এই যে অবজেক্ট ডান পাশে এখান থেকেই লাইট রেটা আসতেছে, তাহলে ইউ পজিটিভ। সো আমরা লিখতে পারি ওপি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ। ক্লিয়ার? আচ্ছা, রিফ্র্যাকশনের পর লাইট যে পাশে যাবে, ইমেজ যদি সে পাশেই ফর্মড হয় তাহলে ভি পজিটিভ। এখন দেখো লাইট রেটা এইদিকে চলে গেছে, মানে এইদিকে চলে গেছে, এটা প্রিন্সিপাল অ্যাক্সিসকে কোথাও ইন্টারসেক্ট করে নাই। তার মানে ওইটাকে আমরা ওই যে রিফ্লেকশনে যেভাবে বলছিলাম সেটাকে আমাদের কি করতে হয়, পিছনের দিকে এক্সটেন্ড করতে হয়, অ্যান্ড দেন প্রিন্সিপাল অ্যাক্সিসে কোথায় ইন্টারসেক্ট করে সেটা বের করতে হয়। আচ্ছা সবাই দেখো, সো এখানে আমরা এই অবজেক্টিভ ডিস্টেন্সটাকে কি পজিটিভ বলতে পারি, আর এখানে যেহেতু রিফ্র্যাক্টেড লাইট রে গেছে এদিকে, বাট আমরা ইমেজটা ফর্ম করছি কোথায়, এইখানে, মানে এটা একটা ভার্চুয়াল ইমেজ, রাইট? তো অ্যাকচুয়াল না। সো আমরা এই ডিস্টেন্সটাকে কি বলবো, নেগেটিভ ভি, কারণ আমাদের সাইন কনভেনশনটা আমরা ওভাবে সেট করছি যে যখন আমরা ম্যাথ করব তখন রিফ্র্যাকশনের পর লাইট যে পাশে যাবে সেই পাশে যদি ইমেজ না থাকে তাহলে আমরা ভিটাকে নেগেটিভ ধরি। সো এখানে এই ও কিউ ডিস্টেন্সটা হচ্ছে নেগেটিভ ভি। ওকে, ও কিউ ডিস্টেন্সটা হচ্ছে নেগেটিভ ভি। অ্যান্ড দেন এই যে ওসি, ওসি হচ্ছে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার, বাট সেইখানেও আমরা সাইন কনভেনশনে বলছি যে রিফ্র্যাকশনের পর লাইট যে পাশে যাবে
সেন্টার অফ কার্ভেচার যদি ওই পাশে থাকে, বাট এখানে দেখো সেন্টার অফ কার্ভেচার উল্টা পাশে আছে, সো তাহলে আর অ্যান্ড এফ পজিটিভ, বাট এই কেসে আর হচ্ছে কি নেগেটিভ। সো ওসি ইজ ইকুয়াল টু আমরা কি বলবো নেগেটিভ আর, কারণ ওসি এইটা তো একটা পজিটিভ ভ্যালু। এখন আর এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে আমার কি ওইটাকে আবার মাইনাস দিয়ে প্লাস করতে হবে। সিমিলারলি এখানেও ভি যদি নেগেটিভ ভ্যালু হয়, বা ও কিউ তো একটা পজিটিভ ডিস্টেন্স, সো আমরা ও কিউকে কি লিখবো নেগেটিভ ভি। সো ওসি ইজ ইকুয়াল টু মাইনাস আর, ওপি ইজ ইকুয়াল টু ইউ, আর ও কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ভি। সো এই ভ্যালুগুলো এখানে বসাই। এখানে হচ্ছে মাইনাস আর মিউ ওয়ান মাইনাস মিউ টু, ওপি হচ্ছে তোমার ইউ মিউ ওয়ান অ্যান্ড মাইনাস ও কিউ হচ্ছে মাইনাস ভি। এরপর এখান থেকে আমরা লিখতে পারি যে মিউ ওয়ান ডিভাইডেড বাই ইউ প্লাস মিউ টু ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইডেড বাই আর, এটা আর আর কি, মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইডেড বাই আর। সো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে স্ফেরিক্যাল সারফেসের রিফ্র্যাকশনের ফর্মুলা। কোনো একটা স্ফেরিক্যাল সারফেস যদি থাকে এরকম, আর সেখানে লাইট যদি ফার্স্ট মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়ামে যায়, তখন আমরা মিউ ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু বাই ভি ইজ ইকুয়াল টু লিখবো মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইডেড বাই আর। ওকে, আচ্ছা আমরা এটার কনভেক্স সারফেস ভার্সনটাও দেখি। কনভেক্স সারফেস, কনভেক্স সারফেসের জন্য তোমার এবার এটা দেখতে এরকম হবে। এই পাশে ধরো মিউ টু মানে সেকেন্ড মিডিয়াম, এটা একটু ডেন্স, আর এই পাশটা হচ্ছে আমাদের রেয়ার মিডিয়াম। এটা হচ্ছে মিউ ওয়ান। আর সাপোজ এই জায়গাতে এখন এইখানে দেখো সেন্টার অফ কার্ভেচারটা কিন্তু এই পাশে, রাইট? এটার সেন্টার অফ কার্ভেচার হচ্ছে এইখানে কোথাও, এটা হচ্ছে সি। এখন ধরো এই পয়েন্ট থেকে একটা লাইট রে ইনসিডেন্ট হবে, এই জায়গাতে আসলো, অ্যান্ড আমরা জানি যে এটা তোমার এখান থেকে একটা নর্মাল আঁকতে হবে, অ্যান্ড দেন আমরা ওই নর্মাল ইউজ করে এখান থেকে রিফ্র্যাকশনের পর এটা কোন দিকে যাবে সেটা বের করতে পারবো। সো এখান থেকে একটা নর্মাল ড্র করে দিই, এই হচ্ছে নর্মাল। অ্যান্ড আমরা জানি একটা রেয়ার থেকে যখন ডেন্স মিডিয়ামে যায়, মানে আমরা এখানে রেয়ার ডেন্স ওইটা নিজেরা ধরে নিচ্ছি আর কি, বাট উল্টা হইলেও সেম। সো এখানে যদি এটা একটা রেয়ার থেকে ডেন্স মিডিয়ামে যায়, আমরা জানি এটা আরও নর্মালের কাছে চলে আসবে, সো এদিকে আসবে কোথাও। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো আই, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো আর, এই পয়েন্টটাকে বললাম পি, এই পয়েন্টটাকে নাম দিলাম কিউ। সো বুঝতেই পারতেছো প্রুফ করার ওয়েটা একদম সেম। এখানে আমরা কিছু নাম দিয়ে দিই এইগুলার, যেমন ফার্স্ট অফ অল আমরা এটা লিখি যে মিউ টু ডিভাইডেড বাই মিউ ওয়ান ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর অ্যান্ড আই বাই আর। সো এখান থেকে লেখা যায় আই মিউ ওয়ান ইজ ইকুয়াল টু আর মিউ টু, অ্যান্ড আই আর আর এর ভ্যালু বসাবা। সো এখানে আমরা আলফা বিটা গামা দিয়ে দিই, তারপর এটাকে রিপ্লেস করতেছি। সো সাপোজ এই অ্যাঙ্গেলটা আর, আমরা এখানে একটু ওয়েট, আমি চিন্তা করিনি কীভাবে দেওয়া যায়। এখানে ধরো এই অ্যাঙ্গেলটাকে আলফা দিলাম। আচ্ছা, এটা যদি আই হয়, সো আমরা এখানে আরেকটা আই পাবো, সেই আইটা হচ্ছে এদিকে। আমরা যদি এই লাইনটাকে এদিকে এক্সটেন্ড করি,
তাহলে এই অ্যাঙ্গেলটাও কি আই। রাইট, এই অ্যাঙ্গেলটাকেও আমরা লিখতে পারি আই। সো এই মাঝখানে মানে এখানে আমরা এখন এই আই আর আর কে সামহাও আলফা বিটা গামা দিয়ে এক্সপ্রেস করব। ক্লিয়ার? সো এখানে আমরা এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে আলফা নাম দিলাম, দিস ওয়ান আলফা, আর আমরা এই অ্যাঙ্গেলটাকে বিটা নাম দিলাম এই পাশে, আর এটাকে দিলাম গামা। এইটা আমার মনে হয় না দরকার আছে, এটা বাদ দিই। সো আলফা বিটা গামা নাম দিলাম। এখন এক্সটার্নাল অ্যাঙ্গেলের আইডিয়া দিয়ে চিন্তা করো। দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ধরো এটা এস আর এটা ও, এই যে এস সি পি, সেখানে আই কি একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল। সো আই ইজ ইকুয়াল টু গামা প্লাস আলফা। সো এখান থেকে বলা যায় যে আই ইজ ইকুয়াল টু গামা প্লাস আলফা, এটা এরকমই থাকবে। আর এই ট্রায়াঙ্গেলটার জন্য যে দিস ওয়ান এস কিউ সি, সেটার জন্য গামা হচ্ছে একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, আর এটা ইজ ইকুয়াল টু আর প্লাস বিটা। সো এখান থেকে লেখা যায় আর ইজ ইকুয়াল টু গামা মাইনাস বিটা, গামা মাইনাস বিটা। ওকে, সো আই ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখলাম গামা প্লাস আলফা মিউ ওয়ান, আর ইজ ইকুয়াল টু লিখলাম গামা মাইনাস বিটা মিউ টু। এখন এখানেও একটা সেমভাবে একই কাজ করব, যে আমরা গামা টার্মগুলোকে এক পাশে আনলাম, ধরো গামা টাইমস মিউ টু মাইনাস মিউ ওয়ান, মিউ টু মাইনাস মিউ ওয়ান ইজ ইকুয়াল টু আলফা মিউ ওয়ান প্লাস বিটা মিউ টু। এখন এখানেও আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করব, যে এই যে গামা, সেই গামা ইজ ইকুয়াল টু হচ্ছে ওএস ডিভাইডেড বাই কি ওসি। এটা নর্মালি লিখতে পারি ওএস ডিভাইডেড বাই এটা হচ্ছে ওসি, আর্ক লেংথ বাই রেডিয়াস, মিউ টু মাইনাস মিউ ওয়ান ইজ ইকুয়াল টু আলফাকে কি লেখা যায়। দেখো আলফা কিন্তু এই পাশে, ওর জন্য এটা তো আর্ক লেংথ না, আর্ক লেংথ তো এই পাশে হওয়ার কথা। বাট ওই যে অ্যাগেইন এই সারফেসগুলোর অ্যাপারচার কি খুবই স্মল, মানে এগুলোর হালকা একটু কার্ভেচার আছে। সো বলা যায় যে এই পাশ থেকেও আর্ক লেংথটা সেম, অলমোস্ট সেম। সো এখানে আমরা এই আলফাকে লিখবো ওএস ডিভাইডেড বাই ওপি, মানে এগুলো অ্যাপ্রক্সিমেশন আর কি। সো ওএস ডিভাইডেড বাই ওপি টাইমস মিউ ওয়ান প্লাস বিটাকে আমরা লিখতে পারি, দেখো বিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ওইটার জন্য ওএস ডিভাইডেড বাই ও কিউ লিখতে হবে। সো ওএস ডিভাইডেড বাই ও কিউ টাইমস মিউ টু। অ্যান্ড এখন এই ওএস গুলোকে কেটে দাও, ওসিকে কি লিখবা দেখো, আবার সাইন কনভেনশন খাটাও। এটা হচ্ছে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার, আর এইবার এটা রিফ্র্যাকশনের পর লাইট রে যেদিকে গেছে সেই পাশেই আছে, সো এটা কি পজিটিভ। ক্লিয়ার? সো আমরা এইটাকে প্লাস লিখব, মানে ওসি সমান হচ্ছে প্লাস আর, অ্যান্ড মিউ ওয়ান ডিভাইডেড বাই ওপি। দেখো অবজেক্ট যেই পাশে লাইট রে সেই পাশ থেকেই ইনসিডেন্ট হয়েছে, সো এটাও কি পজিটিভ। সো মিউ ওয়ান ডিভাইডেড বাই ইউ প্লাস ও কিউ। দেখো যেই পাশে লাইট রে রিফ্র্যাকশনের পর চলে গেছে সেই পাশেই ইমেজটা ফর্ম হয়েছে। সো ও কিউ ইজ ইকুয়াল টু কি প্লাস ভি, মানে ভি এর ভ্যালুটা পজিটিভ, তো সো আমরা ও কিউ সমান লিখবো প্লাস ভি। সো ফর্মুলাটা দাঁড়ায় এরকম, ওই সেম ফর্মুলাই আসছে। দেখো এখানেও যেই ফর্মুলা আসছিল সেম ফর্মুলাটাই আসছে। সো আমাদের অ্যাকচুয়ালি যে কোনো স্ফেরিক্যাল সারফেসের জন্য একটা ফর্মুলায় মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে মিউ ওয়ান বাই ইউ প্লাস মিউ টু বাই ভি ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইডেড বাই আর। অ্যান্ড অবশ্যই আমরা ম্যাথ করার সময় সাইন কনভেনশন ফলো করেই কিন্তু ডাটাগুলো বসাবো, কারণ ফর্মুলা ওইভাবে ডিরাইভ করা। সো আমরা এখানে শুধু ভ্যালু বসাই দিলে হবে না, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ওই প্লাস মাইনাস চিন্তা করে বসাতে হবে। একটা ম্যাথ দেখি তাহলে এটা ক্লিয়ার হবে। আর এই ম্যাথগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়। ওকে, সো এটা আমরা খুব কেয়ারফুলি, এই টাইপের ম্যাথগুলো খুব কেয়ারফুলি করব। আচ্ছা, এখানে যদি ফার্স্ট মিডিয়ামটা এয়ার হয়, জাস্ট একটা স্পেশাল কেস আর কি, যদি এটা এয়ার হয়, এয়ার হইলে তখন এটাকে কি লেখা যাবে, মিউ ওয়ানের ভ্যালু তখন ওয়ান, এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়ান, সো ওয়ান বাই ইউ প্লাস মিউ বাই ভি, এয়ারের রেসপেক্ট ওইটা তখন অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে,
আর এটা হচ্ছে মিউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর। জাস্ট একটা স্পেশাল কেস, মুখস্থ করার কিছু নাই, মেইনলি আমরা এটা মুখস্থ রাখবো। সো একটা ম্যাথ দেখি, তাহলে এটা ক্লিয়ার হবে। একটু ওয়েট দাঁড়াও। আচ্ছা, আমরা ম্যাথটা নেক্সট দিন দেখি, কারণ অ্যাকচুয়ালি ম্যাথের ডাটা খুঁজে পাচ্ছি না। সো এখানে আমরা একটা কাজ করি, এই দুইটা থিওরি তো ভালোভাবে বুঝছি আই গেস। সো এখন আমরা এখান থেকে পরের যে থিওরিটা আসে সেইটাও দেখে ফেলি, যেহেতু 5 মিনিট টাইম আছে। সো আমি পরের থিওরিটাও একটু দেখাই দিই। এটা হচ্ছে লেন্স মেকার ইকুয়েশন। আমরা এখন আস্তে আস্তে লেন্সের দিকে যাচ্ছি। সো লেন্সের ইকুয়েশন, লেন্স মেকার ইকুয়েশনটা কি সেটা শিখব। লেন্স মেকার ইকুয়েশন, এখন একটা ফর্মুলা আছে যে 1/f ইজ ইকুয়াল টু মিউ এল মাইনাস 1 টাইমস 1/r1 মাইনাস 1/r2। সো এটা প্রুফ করব। সো একটা লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি দেওয়া থাকে, মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া থাকে, আর তার দুইটা সারফেস থাকে। আমরা জানি যে একটা লেন্সের কিন্তু দুই সাইডে দুইটা সারফেস। আমরা নেক্সট দিন লেন্স নিয়ে পড়ার সময় এটা আরও ডিটেলস দেখব। বাট তার দুইটা সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার আলাদা আলাদা হইতে পারে। ধরো একটা একটু বেশি বাঁকা আর একটা একটু কম বাঁকা। সো এই ফার্স্ট সারফেসটার রেডিয়াস অফ কার্ভেচার সাপোজ r1, এটা রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে r1, আর সেকেন্ড সারফেসটার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে r2। সো এরকম একটা লেন্স যদি তোমার কাছে দেওয়া থাকে, সেই লেন্সটার ফোকাস যদি f হয়, তাহলে 1/f হচ্ছে মিউএল মাইনাস 1 টাইমস 1/r1 মাইনাস 1/r2। সো এটা আমরা কীভাবে প্রুফ করতে পারি দেখো। আমরা একটা লেন্স, এখানে একটা কনভেক্স লেন্স নিয়ে চিন্তা করি। জাস্ট একটা নর্মাল লেন্স ড্র করি এই জায়গায়, এরকমভাবে। এটা একটা লেন্সের এক সাইড আর এটা আরেকটা সাইড, আর এ হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। তো সাপোজ এইখানে কোনো একটা জায়গা থেকে লাইট রে ইনসিডেন্ট হচ্ছে এই জায়গায়। সো এটা একটা ডেন্স মিডিয়াম, রাইট? সো এটা যদি ডেন্স মিডিয়াম হয়, আমরা জানি যে লাইট রে যদি এখান থেকে এখানে আসে, এটা একটু কি বাঁকায় যাবে এদিকে, এরকম। একটু আগেই সেই থিওরিটাই পড়লাম। অ্যান্ড দেন এইটা যখন আরও এখান থেকে বের হবে, মানে একটা ডেন্স থেকে যখন আবার রেয়ারে যাবে, তখন সে কি আবার এদিকে বাঁকায় যাবে, এদিকে। ক্লিয়ার? সো আমরা এই যে লেন্স থেকে একটা অবজেক্ট যত ডিস্টেন্সে থাকে সেটাকে কি বলি? সেটা হচ্ছে আমাদের ইউ। আর এই লেন্সগুলো খুবই চিকন হয়। সো আমরা অ্যাকচুয়ালি এখানে এই মাঝখানের পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স বললেও সেমই। এই ডিস্টেন্সটাকে আমরা বললাম ইউ। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, যে যদি সেকেন্ড সাইডের সারফেসটা না থাকতো, এই পাশের সারফেসটা যদি না থাকতো, তাহলে লাইট রেটা কই যাইতো? আমরা জানি যে এখান থেকে লাইট রেটা তাহলে কি সোজা চলে যেত, রাইট? সো এটাকে আমরা ভি প্রাইম বলতেছি। মানে এই জায়গাতে লাইট রে আসতো, বাট সেটা আসে নাই, কারণ এটা অ্যাকচুয়ালি পরে আরেকটা সারফেসে আবার রিফ্র্যাক্টেড হয়েছে। সো এই জায়গায় আসতো, সো এটাকে আমরা ডট ডট দিয়ে রাখি যে এই জায়গায় আসতে পারতো, বাট এখানে আসে নাই। অ্যাকচুয়ালি আসছে কোথায়? এইখানে। এটা হচ্ছে ভি, কারণ এই সেকেন্ড সারফেসের জন্য আবার একটা তোমার রিফ্র্যাকশন হয়েছে। এখন এখানে আমরা এই যে স্ফেরিক্যাল সারফেসের জন্য যে ফর্মুলা ডিরাইভ করলাম সেটা অ্যাপ্লাই করব সিম্পলি। দেখো, ফার্স্টের সারফেসটায় আমরা যদি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, উই নো মিউ 1/u
প্লাস μ2 বাই ভি ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই আর। সো এখানে এটা অ্যাপ্লাই করি। আর আমরা লেন্স নিয়ে পরে কিন্তু আরও ডিটেলস পড়বো, আজকে জাস্ট লেন্স মেকার ইকুয়েশনটা একটু ডিরাইভ করে দিই, কারণ সেম থিওরির আন্ডারে তো, সো একসাথে দেখাই দিই। সো এখানে μ1 বাই ইউ, দেখো এই ফার্স্ট সারফেসের জন্য μ1 এর ভ্যালু কত, ধরো এটা হচ্ছে এয়ার, তাহলে এই আর লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μl। সো ফার্স্ট সারফেসের জন্য μ1 এর ভ্যালু কত দেখো তো, μ1 হচ্ছে লাইট যেই পাশ থেকে আসে, আর সেটা যদি এয়ার হয় সেটা হচ্ছে কি 1, সিম্পলি 1 ডিভাইডেড বাই কত ইউ। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমাদের এটা এইভাবে এয়ার ধরে করার দরকার নেই, আমি আর একটু জেনারেলাইজড করে বলি যে ফার্স্ট সারফেসটা ধরো μl, মানে অ্যাবসোলুট μ1, অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1, আর এই লেন্সের অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ2। লেন্সের যে ইয়াটা আছে, ইনগ্রেডিয়েন্টটা আছে, সেটার অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ2। সো আমরা এখান থেকে লিখতে পারি μ1 ডিভাইডেড বাই ইউ। দেখো এটা একটা পজিটিভ ডিস্টেন্স, কারণ লাইট ওই পাশ, যেই পাশ থেকে আসতেছে অবজেক্টটা ওই পাশেই। সো μ1 ডিভাইডেড বাই ইউ প্লাস ফার্স্ট সারফেসের জন্য লাইটটা কিন্তু এইখানে আসতো, রাইট? সো আমার কিন্তু এইটাকে ক্যালকুলেট করতে হবে। সো μ2 ডিভাইডেড বাই, দেখো রিফ্র্যাকশনের পর লাইট যেদিকে যাওয়ার কথা, ইমেজটা ওইখানেই ফর্ম হয়েছে। তুমি এখন সেকেন্ড সারফেস নিয়ে চিন্তা করতেছো না, তুমি শুধু ফার্স্ট সারফেসের জন্য চিন্তা করতেছো, অ্যান্ড দেখতেছো যে রিফ্র্যাকশনের পর লাইট যেদিকে যাওয়ার কথা, ইমেজটা ওই পাশেই ফর্ম হয়েছে, মানে ওইটা ওই পাশেই প্রিন্সিপাল অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে। সো এটা কি পজিটিভ। সো আমরা এখানে ভি প্রাইম লিখলাম ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1, অ্যান্ড দেখো ফার্স্ট সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার কিন্তু রাইট পাশে, ডান পাশে। সো লাইট যেদিকে রিফ্র্যাক্টেড হয়ে যাচ্ছে ওই পাশেই ওইটা সিচুয়েটেড। সো এটা কি পজিটিভ। সো আমরা এটাকে R1 বলবো, পজিটিভ R1। ক্লিয়ার? এরপর এবার আমরা সেকেন্ড সারফেস নিয়ে চিন্তা করি। দেখো সেকেন্ড সারফেস নিয়ে চিন্তা করলে এই পাশটা বাদ, আর এই পাশেও তো আবার μ1 আছে। সো সেকেন্ড সারফেস নিয়ে যদি চিন্তা করে দেখো, এই সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে লাইট আসতেছে হচ্ছে μ2 থেকে, সো μ1 হচ্ছে এখন μ2 ডিভাইডেড বাই, এখানে ইউ কত দেখো তো, দেখো লাইট যেই পাশে থেকে ইনসিডেন্ট হচ্ছে, অবজেক্টটা কিন্তু ওই পাশে নাই, মানে এই যে লাইট রেটা এটা কোত্থেকে আসতেছে আমাদের কোনো হদিস নাই। সো এটা আমরা কি করি, ওই যে প্রিন্সিপাল অ্যাক্সিসে ইন্টারসেক্ট করাই। সো এখানে অবজেক্ট, এটা কি একটা অ্যাকচুয়ালি একটা, মানে বলা যায় যে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। সো লাইট রে যেই পাশ থেকে ইনসিডেন্ট হচ্ছে, অবজেক্টটা তো তার অপোজিট পাশে। সো এখানে ইউ এর ভ্যালু হবে নেগেটিভ ভি প্রাইম। ক্লিয়ার? প্লাস এবার μ2 হচ্ছে μ1, মানে রিফ্র্যাকশনের পর যেই মিডিয়ামে যায়, দ্যাট ইজ μ1 ডিভাইডেড বাই, দেখো যেই পাশে যাচ্ছে সেই পাশেই ইমেজ ক্রিয়েট হয়েছে ভি, সো এটাও পজিটিভ, ইজ ইকুয়াল টু μ1 মাইনাস μ2 ডিভাইডেড বাই, দেখো লাইট রিফ্র্যাকশনের পর যেই পাশে গেল তার সেন্টার অফ কার্ভেচারটা কিন্তু উল্টা পাশে, সো এটা কি নেগেটিভ। সো এটাকে আমরা নেগেটিভ R2 লিখব। এখন এই দুইটা ইকুয়েশন জাস্ট অ্যাড করে দাও। সো দুইটা অ্যাড করলে কি পাবা, এইটা আর এটা কাটা, সো এখান থেকে পাবা μ1 টাইমস 1 বাই মিউ প্লাস 1 বাই ভি ইজ ইকুয়াল টু, এই দুইটা অ্যাড করো, তাহলে পাবা μ2 মাইনাস μ1 টাইমস 1 বাই R1 প্লাস 1 বাই R2। এই দুইটা অ্যাড, এটা μ2 মাইনাস μ1 হবে, আর এটা প্লাস R2, μ2 মাইনাস μ1 টাইমস 1 বাই R1 প্লাস 1 বাই R2। ঠিক আছে, আর এরপরে আমরা এই μ1 দিয়ে যদি বোথ সাইড ডিভাইড করে দিই, তাহলে থাকবে 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইজ ইকুয়াল টু μ2 বাই μ1 মাইনাস 1 টাইমস 1 বাই R1 প্লাস 1 বাই R2। সবাই কি বুঝতে পারছো এই পর্যন্ত? কারো কোনো কোশ্চেন?
যে পর্যন্ত দেখাইছি। আচ্ছা, এখন এই যে 1/u প্লাস 1/v, এখানে যে 1/u প্লাস 1/v আছে, এটা আমরা অ্যাকচুয়ালি কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের ফোকাস লেন্থ 1/f। এটা আমরা দেখব যে লেন্সের জন্য এরকম ইকুয়েশন আছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। লেন্সের জন্য এটা অ্যাপ্লিকেবল, এটা আমরা নেক্সট দিন দেখব। আর এখানে μ2/μ1, এই μ2/μ1 হচ্ছে অ্যাকচুয়ালি সারাউন্ডিংয়ের রেসপেক্টে লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত। ওকে, সো এটাকে আমি সবসময় এভাবে চিন্তা করি যে লেন্সের অ্যাকচুয়াল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই সারাউন্ডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ0, আর μ2/μ1 দিয়েও লিখতে পারো -1 টাইমস 1/r1 প্লাস 1/r2। আচ্ছা, এখানে এই ফর্মুলাটা আমরা অ্যাকচুয়ালি ডিরাইভ করছি কি সাইন কনভেনশন ফলো করেই, মানে এখানে আমরা সব কিছু সাইন কনভেনশন অনুযায়ী বসাইছি। বাট অ্যাকচুয়ালি এখানে অনেকে যেটা করে, এই মানে এখানে কিন্তু আমরা R1 R2কে সব নেগেটিভ হিসেবে চিন্তা করেই বসাইছি। আর অনেকে যেটা করে যে এইখানে একটা মাইনাস দেয় যাতে সবসময় আমরা ওই শুধু ভ্যালু বসাই দিলেই হয়। এটা নিয়ে আমি পরের দিন একটু ডিসকাস করে দিব যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি এভাবে ডিরাইভ করলে তোমার R1 আর R2-র ভ্যালু সাইন সহকারেই বসাইতে হবে। আর ফর্মুলাটা এই যে যেখানে উপরে যেটা লিখছিলাম এইখানে হচ্ছে সাইন ছাড়া বসাইতে হয়। মানে R1-এর ভ্যালু ওইটা যেই পাশেই থাকুক পজিটিভ, R2-র ভ্যালু সেটা যেই পাশেই থাকুক অলওয়েজ পজিটিভই বসাবো। ঠিক আছে, আমি এটা দিয়ে নেক্সট দিন একটু ডিসকাস করে দিব। আজকে ফিজিক্স এই পর্যন্ত থাকুক।